ওস্তাদের মার নাকি শেষ রাতে, আর সেই ওস্তাদের মারটা শেষ রাতে দিয়ে দিল। এই বিরাটকে নিয়ে সমালোচনার ঝড়ে একদম তুঙ্গে ইন্ডিয়া থেকে শুরু করে সারা বিশ্বে সমস্ত ক্রিকেট বিশ্লেষকরা যারা আছেন তারা এই বিরাটকে নিয়ে কথা বলছেন। এমনকি সেমিফাইনালের পর রোহিত শর্মাকে প্রেস কনফারেন্সে ডিরেক্ট রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছে যে বিরাট কোহলির এই পারফরমেন্সে তাকে তাও একাদশে রাখা হচ্ছে কেন, তারপরে একাদশে রাখা হচ্ছে কেন। তো বিরাট হাসতে হাসতে বলছে বিরাটের পারফর্ম নিয়ে কোনো সমস্যা নাই, বিরাটের সামর্থ্য নিয়েও কোনো সমস্যা নেই, এবং সেই সাথে তিনি বলছে যে বিরাটের সমস্ত ফর্ম তুলে রাখা আছে ফাইনালের জন্য। কথায় কাজে মিল দেখছেন ভাইয়া, কথায় কাজে পুরা মিল। আর সেই ফাইনাল ম্যাচটাতে এসে যখন এক পাশ থেকে একের পর এক ভারতের তুমুল ব্যাটসম্যানগুলা মানে হার্ড-হিটারগুলা যাইতেছিল, রোহিত, সূর্যকুমার যাদব, পান্ট থেকে শুরু করে পান্ডিয়া থেকে শুরু করে সবাই যখন আউট হইতেছিল, বিরাট তখন একাই ম্যাচে জিতে এবং একাই দাঁড়ায় থেকে পুরা ম্যাচটাকে একদম পুরা 20 ওভার খেলে ভালো একটা স্কোর নিয়ে চলে গেল। এটাই হচ্ছে বড় প্লেয়ারের গুণ। এই কারণেই বিরাটকে টিমে রাখা, এই কারণেই বিরাটকে ওয়ার্ল্ড কাপে নেওয়া। অথচ ওয়ার্ল্ড কাপের আগে কত কিছু হয়েছে এই বিরাটকে নিয়ে, বিরাটকে রাখা যাবে না, বিরাট চলে না, স্ট্রাইক রেট চলে না, এবং সেই কথার প্রেক্ষিতে বিরাটেরও ব্যাটে রান ছিল না। এবং ভাগ্যটা ভালো বিরাট যে ফাইনাল ম্যাচে খুব ভালো একটা ইনিংস খেলে দলকে সম্মানজনক একটা স্কোর এনে দিচ্ছে, না হলে এই বিরাটের অবস্থা আরও খারাপ হবে। সেই সাথে চ্যাম্পিয়ন ক্রিকেটারের চ্যাম্পিয়নের মতো সিদ্ধান্ত, হ্যাঁ ভালো ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে দলকে শিরোপা জিতায় টি-20 থেকে অবসর নিল বিরাট কোহলি। এখন কথা হচ্ছে ভাইয়া, আগে বুঝতাম, আগে ভাবতাম যে বাংলাদেশে মনে হয় নাম্বার 1 বোকার মানে বোকা ডট 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 টিম, কিন্তু ভাইয়া এখন যে সাউথ আফ্রিকার মতো বড় টিমও যে এই ভুলগুলো করতে পারে এটা ভাবতে পারি নাই কালকে। সাউথ আফ্রিকার মতো এত বড় টিমও যে বাংলাদেশের মতো এত অযোগ্য এবং অগ্রহণযোগ্য কাজ করতে পারে খেলার মধ্যে, এটা বুঝতে পারি নাই। ভাই চিন্তা করেন, 22 বলে 24 রান হবে না, এটা কোনো কথা? এটা মানা যায়? হাতে 6-6টা উইকেট, পুরো বাংলাদেশের। আমি মনে হয় কালকে খেলা দেখতেছিলাম বাংলাদেশের মতো খেলা, যেখানে ইন্ডিয়া ম্যাচ ছেড়ে দিছে, যেখানে ইন্ডিয়ার কোনো ভরসাই নাই, সেখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয় কেমনে ভাই? কিভাবে এই ম্যাচটা সম্ভব বোঝান আমাকে। কোথায় সম্ভব ছিল? সম্ভব ছিল ওই জায়গাটাতে যখনই সম্ভব হয়েছে যখন ডিকক আউট হয়ে গেছে এবং তারপরে ক্লাসান আউট হয়ে গেছে। এই 2টা উইকেট যাওয়ার পর পুরা ম্যাচ ইন্ডিয়ার হাতের মুঠে চলে আসছিল। এটা ভাবতেছেন? জি না, এই 2টা উইকেট যাওয়ার পরও ইন্ডিয়ার হাতে ম্যাচ ছিল না। ইন্ডিয়া তখনই ম্যাচে ফিরছে যখন ওই জাম্পিট বুমরার 18তম ওভারটাতে বুমরা এসে মাত্র 2 থেকে 3 রান দিয়ে উইকেট তুলে নেয়, এবং 19তম ওভারে হার্ষদীপ সিং উইকেটটা তুলে নেয় এবং ওভারটাতে মাত্র 3 রান খরচ করে। এবং লাস্ট ওভারে যখন 16 রান দরকার, তখন ইন্ডিয়া যখন পুরা আকাশ পাকাশ শুরু করে দিছে, ঠিক সেই মুহূর্তে সারা বিশ্ব যখন তাকিয়ে যার ব্যাটে, মিলারের ব্যাটে, ঠিক সেই মিলার আমাদের মাহমুদুল্লাহ রিয়াদের মতো একটা 6 মারে গিয়ে ম্যাচটাকে শেষ করে দেয়। আমার মনে হয় এখানে সব থেকে বড় ভুল ছিল মিলারের উচিত ছিল 19তম ওভারে গিয়ে চার্জ করা, কিন্তু তিনি লাস্ট ওভারের অপেক্ষায় থেকেই ম্যাচটাকে এই অপর্যায়ে নিয়ে গেছে। এবং এই ভুলগুলোর কারণে, এই 2টা ভুলের কারণেই সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হইতে পারে নাই। মানে পুরো ব্যাড লাক, কারণ এত কষ্ট করে স্বপ্নের ফাইনালে সাউথ আফ্রিকাকে মানে বিশ্বের 90% লোক চ্যাম্পিয়ন দেখতে চাইছিল। এমনকি এভি ডিভিলিয়ার্স পর্যন্ত তার টুইটে লিখে দিছিল বা ফেসবুকে লিখে দিছিল, কাপটা নিয়ে আয়, আমি অপেক্ষায় আছি। মানে এমন অনেক ক্রিকেটার সাউথ আফ্রিকার পক্ষে ছাপাই গেছে, যেটা ইন্ডিয়ানরা ছাড়া, মানে ওরা তো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ফাইনাল খেলতেছে, ওদেরকে তো ওদের দেশের ক্রিকেটার বা ওদের দেশের ফ্যান ফলোয়াররা তো চাইবে না যে আমরা চ্যাম্পিয়ন না অন্য কেউ চ্যাম্পিয়ন হোক। কিন্তু সারা বিশ্বে মনে হয় ইন্ডিয়ার বাইরে মানে অনেকেই চাইছে যে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হোক। কিন্তু ব্যাড লাক সাউথ আফ্রিকা, দোয়া রাখবে এবং শুভকামনা থাকবে নেক্সট ওয়ার্ল্ড কাপে ভালোভাবে শক্তভাবে আবার ফিরে আসতে। যারা অনলাইনে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখছেন অবশ্যই ফলো দিবেন।